বিজেপি নেতা এবং কর্মী সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাঁকুড়ার কোতলপুরের ঘটনা। বাঁকুড়ার কোতলপুরে বিজেপি নেতা এবং কর্মী সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি কোতলপুর ব্লকের পাটপুরের ঘটনা। ঠিক কি ঘটনা, কেন মারধরের অভিযোগ উঠছে, পুরো বিষয়টি নিয়ে আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত, আরো বিস্তারিত বলবে। দেবব্রত, একেবারে জুনেলা, দেখো, রাতের অন্ধকারে বিজেপি নেতাকর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। যেমনটাই অভিযোগ উঠছে যে ওই বিজেপি নেতাকর্মীরা স্থানীয় একটি চায়ের দোকানে বসে আড্ডা মারছিল। ঠিক তখনই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর চড়াও হয় এবং মারধর করে। যেমনটাই অভিযোগ করা হচ্ছে, কারণে তাদের মারধর করা হয়েছে। ঘটনা শুনে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় বিষ্ণুপুরের বিজেপি সাংসদ তথা বিজেপি প্রার্থী সৌমিত্র খা। এরপরে আহত বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে কোতলপুর থানায় যায়। কি বললেন আমরা একবার শুনে নেব। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নন্দীগ্রামী বলে একজন ব্যক্তি আছেন, তিনি হুমকি দেওয়ার পরেই, তার যোগ সাজেশের পরেই আজকে আমাদের দুজন বিজেপি কর্মীকে মারধর করেছে। এই দুজনকে মারধর করেছে। পশ্চিমবাংলায় যদি সেন্ট্রাল ফোর্স না থাকে ভোট করাটা খুব মুশকিল। আমার মনে হয় রাষ্ট্রপতি শাসন ইমিডিয়েট দরকার এবং ইমিডিয়েট সেন্ট্রাল ফোর্সের এই 4টে ব্লকে এবং বিষ্ণুপুর সাউথ ডিভিশনে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট দরকার। আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি দেবব্রত। দেবব্রত, সৌমিত্র খা তিনি তো সরাসরি অভিযোগের তীর তৃণমূলের দিকেই তুলছেন। একেবারে জুনেলা, দেখো, সাংসদ সৌমিত্র খা অভিযোগ জানানোর পরেই তিনি জানাচ্ছেন যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তিনি এও জানান যে কয়েকদিন আগে কোতলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামী একটি প্রকাশ্য মঞ্চ থেকে সৌমিত্র খাকে হুঁশিয়ারি দিয়েছিল, মহিলাদের নিদান দিয়েছিল ঝাঁটাপেটা করার। এবার তিনি বলছেন ব্লক সভাপতির এই উস্কানির জন্য তৃণমূল নেতৃত্ব, তৃণমূল কর্মীরা তাদের কর্মীদের মারধর করেছে। ইতিমধ্যে এখন কিন্তু তুমি জানো যে নির্বাচন ঘোষণা হয়নি, তার আগে এই ধরনের মারপিটের ঘটনায় সৌমিত্র খা দাবি করছে ইতিমধ্যেই যেন এই এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান 3 দিনের মধ্যে যদি এলাকায় না আসে তবে আন্দোলনের নামে গোকুলপুর থানা এবং বাঁকুড়া পুলিশ সুপারের অফিস ঘেরাও, এমনটাই দাবি করেন। জুনেলা, বেশ, ধন্যবাদ দেবব্রত। কতগুলো লোক এসে হঠাৎ করে একজন দাদা বসেছিল, তাকে মারতে শুরু করলো। আমি ওটা দেখে হয়তো কোনো ব্যাপার আছে, হয়তো মারধর করছে, আমি বেরিয়ে যাই ফাঁক দিয়ে। ফাঁকে বেরিয়ে গেলাম। ফাঁকে বেরিয়ে যাওয়ার পরে আমি তাহলে এখানে ঝামেলা হচ্ছে, থাকা চলবে না। আমাকেও এরপরে আমাকে ছুটেছে ধরে আমাকেও বেধারক মারধর করলো যে তুই বিজেপি করিস, শুনলাম বিজেপি যদি পরবর্তীকালে করিস তো আরো পরিস্থিতি খারাপ করে দেবো, এই বিষয় বুঝতে পারছেন। তো আমি তো বুঝতে পারি না কেন আমার উপরে চড়াও হলো। দেখুন, এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো খবর নেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা কোথাও মারধর করেছে। যদি কোথাও কিছু এ ধরনের ঘটনা ঘটে থেকে থাকে সেটা আপনারা খোঁজ নিয়ে দেখুন। ওদের প্রার্থী নিয়ে ক্ষোভ বিক্ষোভ, বাঁকুড়ায় সুভাষ সরকার এবং এখানেতে সৌমিত্র খাঁকে নিয়ে কর্মীদের মধ্যেই ক্ষোভ বিক্ষোভ আছে। ওনাদের এটা যদি ঘটে থেকে থাকে তাহলে দেখবেন গোষ্ঠীদ্বন্দ্বেরই এটা ফসল।